এবার চট্টগ্রামের চকবাজারে হিন্দু বিরোধী স্লোগান, একটা বিলবোর্ড, সেখানে সেই স্লোগান দেখা গেল। সেই বিলবোর্ড মতি টাওয়ার মার্কেটের বিলবোর্ড, যেখানে এই বিদ্বেষ হিন্দু বিরোধী চকবাজারে স্লোগান হিন্দুত্ববাদ নিপাত যাক লেখা রয়েছে বিলবোর্ডে। বাংলাদেশে শরিয়া শাসন লাগুর দাবি, হয় শরিয়া নয় শাহাদাত, এই বার্তা দেওয়া হয়েছে বিলবোর্ডে। ভারতীয় পোশাকে ভরপুর মতি টাওয়ারের দোকানগুলো ঐতিহ্যবাহী মার্কেট হিসেবেই পরিচিত মতি টাওয়ার, আর পরিচিত মতি টাওয়ার এই হিন্দু বিদ্বেষী স্লোগান। আমাদের সঙ্গে সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সব্যসাচী, সত্যি খুব আশ্চর্যের, যেখানে ভারতীয় পোশাকের সম্ভার, সেই টাওয়ারেই ভারত বিদ্বেষী স্লোগান, হিন্দু বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। দেখো, আজকেই তুমি আরো ভালো বলতে পারবে যে বাহারি কাতান, চেন্নাই কাতান, ইন্ডিয়ান কাতান, এই ধরনের বেশ কিছু কাতানের কালেকশন, বেশ নামকরা কালেকশন, ইন্ডিয়ান কাপড় চোপড়, এগুলো খুব বিখ্যাত, জনপ্রিয়, এবং সেইগুলো কিনতে এই চকবাজারের মতি টাওয়ারে যান অনেকেই। অনেক পুরনো এই মতি টাওয়ার, মতি কমপ্লেক্স, আমাদের যেরকম বেশ কিছু পুরনো যে কমপ্লেক্স রয়েছে, মার্কেট কমপ্লেক্স রয়েছে, মতি কমপ্লেক্সও তাই। এই জায়গায় বিলবোর্ডে যে ছবি দেখাচ্ছি, দেখুন, যেরকম দেখা যায়, দেখো, শরিয়া নয় শাহাদাত, হিন্দুত্ববাদ নিপাত যাক, এইরকম সরাসরি ভাবে হিন্দু বিরোধী, সংখ্যালঘু বিরোধী বক্তব্য সেই চক মার্কেটে, এরকম ভাবে মতি টাওয়ারে এইরকম ভাবে লেখা আমরা দেখাচ্ছি এই 24 ঘন্টায়। এবং কোথাও গিয়ে বাংলাদেশ যে কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে, তারা আইনের শাসন নয়, ইসলামী শাসন, শরিয়া শাসনের দাবি করছে, তা কিন্তু স্পষ্ট এই ধরনের লেখায়। অত্যন্ত নির্লজ্জের মতন এই ধরনের হিন্দুত্ব নিপাত যাক যখন কথা বলা হয়, যখন সংখ্যালঘুদের জন্য একটা থ্রেট পারসেপশন তৈরি করা হয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকের জন্য একটা থ্রেট পারসেপশন তৈরি করা হয়, তার জলজান্ত উদাহরণ মতি টাওয়ারের এই বিলবোর্ড, যেখানে সব ধর্মের মানুষ সব উৎসবে এখানে কেনাকাটা করতে যান, যেখানে ভারতীয় পোশাকের বিপুল সম্ভার। ঠিক এই জায়গাতেই সংখ্যালঘুদের প্রতি এরকম একটা হুমকি এবং শরিয়ার দাবি, নয়তো শাহাদাত, শরিয়া নয়তো শাহাদাত। আমরা কট্টরপন্থীদের, উগ্রপন্থী জঙ্গিদের মুখে এই ধরনের বক্তব্য শুনে অভ্যস্ত, সেটা যখন একটা ঐতিহ্যবাহী মার্কেটের বিলবোর্ডে এভাবে শোভা পায়, বাংলাদেশ কোন পথে যাচ্ছে হারে হারে এই বিলবোর্ডেই টের পাওয়া যায়। ধন্যবাদ। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা দেখেওছেন যে বিদেশ সচিব স্তরের যখন বৈঠক হলো, সেই বৈঠকেও ভারতের তরফ থেকে ঠিক এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, যে যারা বাংলাদেশের সংখ্যালঘু তাদের সুরক্ষা নিরাপত্তা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল, এবং একই সঙ্গে আশা ব্যক্ত করেছিল ভারত যে অবশ্যই দেশের নাগরিকদের, সে সব ধর্মের নাগরিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের, যা তারা পালন করবে। কিন্তু উদ্বেগও প্রকাশ করেছিল, আর কেন উদ্বেগ প্রকাশ করা হয়েছিল তারই আরও একটি নিদর্শন দেখা গেল আজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।